হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি একটা জায়গায় এসেছি, সেটা কোথায় তোমাদের বলছি। এটা হচ্ছে শিলিগুড়ি কাওয়াখালীতে। তো সেখানে একটা বড় মেলা হচ্ছিল, সেটা হচ্ছে হস্তশিল্পের মেলা, যদিও সরকারি মেলা। তো আমার বাবার একটা বিজনেস আছে, তো সেটা হচ্ছে বেতের। ঠিক আছে? তো সেই ক্যান ফার্নিচারের যে বিজনেসগুলো হয় সেগুলো আমার বাবার একসময় ছিল। তো অনেক দিন যাবৎ বাবা কিন্তু এই ব্যবসাটা থেকে মানে প্রায় বন্ধই বলা চলে। তো আজকে দেখো, অনেক দিন বাদে বাবা আবার নতুন করে একটা ব্যবসা শুরু করলো। তো আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, কিছুতেই বাবার পাশে থাকবো না, এটা তো হতে পারে না। তো চলে আসলাম বাবার কাছে, বাবার দোকানে। তো দেখতেই পাচ্ছ, এই যে রাস্তার ধারে ছোট ছোট ঘর সাজানোর জিনিসগুলো, এটা একটা জেঠিমা আমাদের। আর আমার মাও আছে পাশে। আমার বাবা বড় দোকানটায় বসে আছে। মানে ওখানে অনেক লোকজন আসে। আর এই যে একজন দিদিভাই যাচ্ছে দেখো, এই যে, একে হয়তো চিনবে তোমরা। টিকটকে আগে ভিডিও করতো। উনি এখন হয়তো ইনস্টাগ্রাম রিলসে আমি ওনাকে দেখতে পাই। যাই হোক, উনি যাচ্ছিলেন সামন দিয়ে, আমি বসেছিলাম। তো আজ এই দেখো, আশেপাশে কত সুন্দর সুন্দর দোকান দিয়েছে। অনেক দোকান হয়েছে, অনেক। আমি যেহেতু দুপুর টাইমে গিয়েছি, সবটা ঘোরা হয়নি, কারণ গিয়েই আমি ব্যস্ত হয়ে গিয়েছি বাবার এখানটায়। তো আমি আশেপাশে যে দোকানগুলো ছোট ছোট কিছুটা ক্লিপ আমি তুলেছি। আর সবাই যেহেতু আমার পরিচিত ছিল, আমার জেঠুর ছেলে, আমার বাবা, কাকু, সবাই জেঠুরা ছিল। তো অনেক এসে এই যে দেখো, আমিও একটু একটু হাঁটছিলাম। তো আমার মা ছিল পাশে, মাকে নিয়ে আমি যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আশেপাশে দোকানগুলো সব কিন্তু হাতে তৈরি করা। খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর ওই যে দাদার ছেলে আমার, ও একসঙ্গে আমাদের দোকান দিয়েছে। সাইডেও কিছু বসিয়েছে দোকান। আর এই যে দেখো, চারিদিকটা একটু ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে এক পোর্শন, আর ওদিকটাই হচ্ছে তোমার বেশিটা, মানে মেনগুলো। তো সেগুলো আমি আর এখন তোমাদের শেয়ার করব না, আমি ওটা নেক্সট ভিডিওতে দিব। আর এই যে দেখো, ফুলের যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আমার বাবার দোকান। তো চলো দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ঘর সাজানো, ফুলগুলো এত সুন্দর লাগছিল না, কি বলবো, দারুণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর বিশ্বাস করবে, বাবার দোকানে বসেছি, লোকজন আমাকে এসে দাম জিজ্ঞেস করছে, আমি কিন্তু দাম বলতে পারছি না। যখনই দাম জিজ্ঞেস করছে, আমি আমার বাবাকে ডাকছি, নইলে মাকে ডাকছি, এরকম। যেহেতু ফার্স্ট টাইম, আর বাবা এটা নতুন বিজনেস শুরু করেছে, ছোট্ট ছোট্ট ঘর সাজানোর জিনিস এগুলো দিয়ে। একসময় তো বাবা অনেক বড় বড় বেতের জিনিস বিক্রি করতো, এখন তো বাবার ব্যবসাটা নতুন করে আবার স্টার্ট করলো। আর এই যে দেখো কি সুন্দর জাহাজ, মুখোশ, খুব সুন্দর ছোট ছোট জাহাজগুলো এত ভালো হয়েছে না, কি বলবো আর। দারুণ হয়েছিল। আমি তো খুব সুন্দর করে দেখছিলাম, জানো। তোমাদের এখানে আমি দেখাতাম ভালো করে। আসলে না, আমার ছেলেটা খুব একটু দুষ্টুমি করছিল, তো তার জন্য আমি পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি। তাও যতটা করেছি তোমরা একটু দেখো। আর বলো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ফুলগুলো দেখে? মনে হচ্ছে না নিয়ে নেই? অনেক বিক্রি হয়েছে জানো, খুব ভালো হয়েছে। এই যে দোকানে ফুলগুলো বিক্রি হয়েছে, দারুণ বিক্রি হয়েছে। আর লাস্ট তো, আজকে হচ্ছে লাস্ট, প্রায় 1 মাসের কাছাকাছি মেলাটা ছিল। বন্ধুরা, এই দেখো, দোকানপাট বসে গেছে, জমজমাট মেলা। কে কে আসবে চলে আসো কাউখালী মেলাতে। আবার যাচ্ছে এই স্টল কলকাতায়, এই দেখো। দেখো, মেলা জমে উঠেছে। তো দেখতেই পেয়েছো কি আওয়াজ হচ্ছিল। তো এত এত চিল্লাহাল্লার মধ্যে আমি আর ভয়েস দিয়ে দিচ্ছি, আর সেই কথাগুলো দিলাম না। দেখো, এখানে গোপু সোনার দোলনা আছে, ছোট্ট ছোট্ট ঘর সাজানোর জিনিসপত্র, এত সুন্দর সুন্দর পাখা আছে, কাঠের চিরুনি আছে, অনেক কিছু আছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ বেতের ফার্নিচারগুলো ওখানেও দিয়েছে। তো ওগুলো একটা পাশে একজন দাদা এসছে, উনি শিলিগুড়িরই, তো উনি ওগুলো দিয়েছে। আর আমিও বাবার দোকানে এই প্রথম এসে বসেছি, ভীষণ ভালোও লাগছিল। হ্যাঁ, অনেক দিন বাদে যেহেতু এরকম একটা মেলা পেলাম হাতের সামনে। বাবা অনেক দিন থেকেই বলছিল, চলে আয় চলে আয়, এত কাছে আছি আমি তোর, তাও তুই আসছিস না। অনেক দিন থেকে বাবা রাগারাগি করছিল। তো বাবাকে হুট করে আমি সারপ্রাইজ দিব, এটা বাবা ভাবতে পারিনি। আমি হঠাৎ করেই চলে আসি, বাবাকে সকাল অবধি বলেছি যাব না যাব না, তারপর তো চলেই আসলাম। তো বাবা তো দেখে অবাক, আমাকে বলছে, হ্যাঁ তুই আসবি, বলিস নাই আগে থেকে? আমি বললাম, বলে আসলে তো হয়ে যায়। আরেকটা জিনিস দেখো, এই যে একটা না গোপুসোনা এসছে, কি সুন্দর না নাড়ুগোপালটা, কি ভাল লাগছে দেখো। এই যে দেখো, আমার বাবান তো একদম গোপুসোনাকে পেয়ে কিছুতেই ছাড়বে না। আর এত ভারী ছিল না, ও তুলতে পারছিল না। বেশ বড়সড় ছিল। আমাদের বাড়িটা তো একদম চুটকু। তো যাই হোক, এই দেখো আমাদের দোকানে ঢুকে যাচ্ছে। আর এখানে বাবা কিনে দেখাচ্ছে, দাদু দেখো দেখো কি করছে। ও কিন্তু নিতে পারছে না। আর আমার বর ওখানে বসে আছে, ওই দেখো আমার বরকে নিয়ে দিবে। ওনা মানে এতটা ভারী তো নিতে পারছিল না। তো আমি বলছি, দাঁড়াও, তুমি এইভাবে নিচে রাখবে না,
তারপর আর রাখিনি, আমি ধরেছি। ধরার পর ও বসেছে নিচে, বসে ওর কোলে রেখেছিল। আর এত ভালোবাসে না, কি বলবো আর তোমাদেরকে। এই যে দেখো, আমার বরকে বলেছি একটু নাও, ও তো কোলে নিয়েছে, ছোট্ট বাচ্চার মতো লাগছে, কি ভালো লাগছে না, দেখো কি কিউট। জয় গোপাল, সবাইকে ভালো রাখো ঠাকুর। এই দেখো কি ভাল লাগছে, আমার বর একদম বলছি মামা ভালোই তো বড়। ও না ক্যামেরার সামনে আসতে চায় না, এই দুষ্টু একটা। তো দেখো বন্ধুরা, এখন প্রায় 6:30, 6:30, 7টা বাজতে চললো। আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম, যাওয়ার পথে লাইট জ্বলে গেছে। দেখো কি করব, আমাকে যেতেই হবে, থাকতে তো পারবো না, কারণ এখন তো রাত হয়ে গেল। আর কোথায় থাকবো, মেলা বাড়িতে যদিও থাকার জায়গা খুব সুন্দর, কিন্তু আমার বর তো থাকবে না, ও সকালে ডিউটি আছে, যেতে হবে। তো যতটুকু টাইম থেকেছিলাম, বাবাকে কিছুটা হেল্প করেছি। আমিও অতটা ভালো পারি না। আর এই যে আমার সঙ্গে আরেক দিদিভাই আছে, সেই দিদিভাই আমরা একসঙ্গে এসেছিলাম। তো আমরা একসঙ্গে মিলে সবাই মিলে যাচ্ছি, আর যাওয়ার পথে তোমাদেরকে একটু পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে দিদিভাই পিঙ্ক কালার জ্যাকেট পরা আর বাবাই আমার বর একসঙ্গে যাচ্ছে, আর আমার ব্যাগটা তোমাদের দাদাভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছি। আর কি ভালোই যে লাগছে, বিশ্বাস করো, মনটাও খারাপ লাগছে, কারণ মা বাবাকে ছেড়ে যাচ্ছি, একটু তো খারাপ লাগবেই। মা বাবা কিছুতেই বলছিল না যে যা, বলছিল থাক, আর একটু টাইম থাক, 9টার দিকে আমি না হয় বাসে তুলে দেবো, না হলে গাড়ি রিজার্ভ করে দেবো বলছিল। আমি বলছি না, যাই, নইলে আবার বরের ডিউটি, আবার ছেলের মর্নিং স্কুল, সব কিছু লেট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, মেলাটা তো শেষ হয়নি, আমি মেলা রেখেই চলে আসলাম, এই যে গাড়ি করে যাচ্ছি। তো দিদিভাইদের গাড়িতে আমরা এসেছিলাম, দাদাভাইও এসেছিলো, ওদের বাড়িই বানাচ্ছে শিলিগুড়িতে। তো দিদিভাই দাদাভাইদের সঙ্গে এসেছিলাম, তো আমরা একসঙ্গে চলে যাচ্ছি। তো চলো, যাওয়ার পথে রাস্তাতেই ভিডিওটা একটু শেয়ার করছি তোমাদেরকে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও সবার মতো একটু এগিয়ে যেতে চাই বন্ধুরা, তোমাদের ভালোবাসা না পেলে একদম সম্ভব না। তো চলো, আজকের জন্য এখানেই রাখছি, ফিরে আসো অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থাকো। গুড নাইট বন্ধুরা, টাটা।